Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে আমরা ব্ল্যাক বুক থেকে সিনোনিমস এবং অ্যান্টোনিমসের কিছু শব্দ আলোচনা করব। এর আগে ক্লাসে আমরা 200টা সিনোনিমস এবং অ্যান্টোনিমস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তারপর থেকে আরো 50টা শব্দ নিয়ে আলোচনা করব। ইংলিশ ভোক্যাবসের জন্য ব্ল্যাক বুক খুবই গুরুত্বপূর্ণ একটি বই, খুবই হেল্পফুল একটি বই, এবং তোমরা যারা এসএসসি, সিজিএল, সিএইচএসএল বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, বিভিন্ন স্টেটের পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে ইংলিশ ভোক্যাবসের প্রিপারেশনে ব্ল্যাক বুক তোমাদেরকে ভীষণভাবেই সাহায্য করবে। এবং ব্ল্যাক বুকে প্রত্যেকটা টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে, এবং আমরা যে ব্ল্যাক বুকটা ফলো করছি সেটা হচ্ছে 2024-এর একদম লেটেস্ট এডিশন। সুতরাং আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো, প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো, এবং অবশ্যই সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারছো। তাহলে শুরু করছি আজকের লেসন। ওয়ার্ড নাম্বার 201, ব্রিফ। ব্রিফ কখনো অ্যাডজেক্টিভ কখনো নাউন দুভাবেই ব্যবহৃত হতে পারে। ব্রিফ মানে খুব সংক্ষিপ্ত, খুব সংক্ষিপ্ত। যেমন এটা সিনোনিম হবে কনসাইজ, কনসাইজ বা খুব সংক্ষিপ্ত। শর্ট, শর্ট মানে সংক্ষিপ্ত বলতে পারো। অ্যাব্রিজড ফর্ম, অ্যাব্রিজমেন্ট বা অ্যাব্রিজড ফর্ম যাকে বলে সেটা মানেও কিন্তু সংক্ষিপ্ত বোঝায়। এরপরে আসছে অ্যান্টোনিম। এলাবোরেট মানে বিস্তৃত, অর্থাৎ ডিটেলে বলা হচ্ছে, লেন্দি বা ডিটেল। তাহলে ব্রিফ মানে যদি হয় সংক্ষিপ্ত, তাহলে তার সিনোনিম হচ্ছে কনসাইজ বা শর্ট বা অ্যাব্রিজড বা অ্যাব্রিজমেন্ট, আর অ্যান্টোনিম হবে এলাবোরেট এবং লেন্থি, তারপর ডিটেল। পরবর্তী শব্দ ব্রিস্ক। ব্রিস্ক মানে হচ্ছে একটু দ্রুত, একটু দ্রুত পায়ে, যেরকম ব্রিস্ক ওয়াকিং, একটু দ্রুত পায়ে, তাকে বলা হয় কুইক। সিনোনিম হবে হারিড, মানে একটু জলদি জলদি বা খুব তাড়াতাড়ি, তখন তাকে বলা হচ্ছে ব্রিস্ক। আর এটার অ্যান্টোনিম হবে স্লো, অ্যান্টোনিম হবে স্লো বা লেজি বা আইডল মানে নিষ্ক্রিয়। ঠিক আছে, এগুলো বলা হবে। এবং দেখো ব্রিস্ক মানে বললাম কুইক কিংবা হারিড, সেক্ষেত্রে আমরা ফাস্ট বলতে পারি, সেক্ষেত্রে আমরা সুইফট বলতে পারি, সুইফট, ঠিক আছে, খুব দ্রুত, সুইফট বলতে পারি, বা হেস্টি বলতে পারি। ওকে, বা আমরা আর্জেন্টও বলতে পারি, খুব দ্রুততার সাথে আর্জেন্টলি এরকম বলা যেতে পারে। আর এটার অ্যান্টোনিম হচ্ছে স্লো, লেজি, আইডল। এর পরের শব্দ ব্রিটল। ব্রিটল মানে যেটা ভঙ্গুর, মানে যেটা সহজে ভেঙে যায়, যেরকম ফ্রেজাইল। ফ্রেজাইল, ফ্রেজাইল মানে যেটা খুব নাজুক বা খুব সহজে ভেঙে যাবে, তাকে বলা হচ্ছে ব্রিটল। এটার অ্যান্টোনিম হচ্ছে খুব স্ট্রং, খুব স্ট্রং মানে যেটা সহজে ভাঙবে না, বা রেজিলিয়েন্ট, যেটা বলতে পারো যে প্রতিরোধ ক্ষমতা যার রয়েছে। রোবাস্ট খুব শক্ত সমর্থ দৃঢ়। আনব্রেকেবল যাকে কখনোই ভাঙা যায় না। তাহলে ব্রিটলের সিনোনিম হচ্ছে ফ্রেজাইল। তারপরে আমরা বলতে পারি ফ্রেইল, খুব দুর্বল, ভঙ্গুর, ফ্রেইল, বা ক্রিস্প বলতে পারি, ক্রিস্প, ঠিক আছে। ডেলিকেট বলতে পারি, ফ্লিমজি বলতে পারি, ফ্লিমজি। এগুলো সবই হচ্ছে ভঙ্গুর বা খুব সহজে ভেঙে যাবে। আর অ্যান্টোনিম হচ্ছে স্ট্রং, রেজিলিয়েন্ট, রোবাস্ট, আনব্রেকেবল। পরবর্তী শব্দ ব্রুটাল। ব্রুটাল মানে হচ্ছে খুব নিষ্ঠুর, নির্মম, ব্রুটাল, স্যাভেজলি ভায়োলেন্ট। তাহলে এটা সিনোনিম হচ্ছে স্যাভেজ, সিনোনিম হচ্ছে স্যাভেজ। ক্রুয়েল মানে খুব নিষ্ঠুর, ঠিক আছে। আমরা ইনহিউম্যান বলতে পারি, ইনহিউম্যান বলতে পারি, বারব্যারিক বলতে পারি, বারব্যারিক বলা যেতে পারে। রুথলেস নিষ্ঠুর, রুথলেস বলা যেতে, নির্মম, নির্দয়ী, রুথলেস বলা যেতে পারে। ভিশিয়াস নির্দয়ী, নির্মম। তাহলে ব্রুটালের সিনোনিম হচ্ছে স্যাভেজ, ক্রুয়েল, বারব্যারিক, ইনহিউম্যান, রুথলেস, ভিশিয়াস। এবং এটার অ্যান্টোনিম তাহলে বলতে পারো যে খুব মানবিক বা হিউম্যান, মানবিক বা হিউম্যান, ঠিক আছে, যার মধ্যে মনুষ্যত্ব রয়েছে, তাকে বলা যেতে পারে হিউম্যান। সিভিলাইজড বলা যেতে পারে, মানে সভ্য, সিভিলাইজড বলা যেতে পারে। তারপর এখানে আমরা কম্প্যাশনেট কথাটা বলতে পারি, কম্প্যাশনেট মানে মানব দরদি, যার মধ্যে আমরা অনেক বেশি অন্যের প্রতি সহানুভূতি দেখতে পাই, ঠিক আছে। এই কথাগুলো আমরা কিন্তু অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে ব্রুটালের সিনোনিম হচ্ছে স্যাভেজ,
ক্রুয়েল, ইনহিউম্যান, বারব্যারিক, ভিশিয়াস, রুথলেস। আর অ্যান্টোনিম হচ্ছে হিউম্যান, সিভিলাইজড এবং কম্প্যাশনেট। পরবর্তী শব্দ বাসল। বাসল, বাসল মানে খুব চেঁচামেচি, খুব এক্সাইটেড, একটা অ্যাক্টিভিটি চলছে, মুভমেন্ট চলছে, হইচই, তখন তাকে বলা থাকে বাসল। যেরকম শহরের যে চেঁচামেচিটা, শহরে যে চারপাশে প্রচুর আওয়াজ, প্রচুর কোলাহল, তাকে বলা হয় বাসল। তাহলে এটার সিনোনিম হচ্ছে রাশ, সবাই খুব দৌড়দৌড়ি করছে, ছোটাছুটি করছে, এটা বলতে পারো। হাসল বলা যেতে পারে, হাসল। তারপরে অ্যাজিটেশন বলা যেতে পারে, উত্তেজিত জনতা বা উত্তেজনা, অ্যাজিটেশন। হার্লি বার্লি, হার্লি বার্লি, হার্লি বার্লি বলা যেতে পারে। ফাস, ফাস, হারি, সবাই খুব দৌড়দৌড়ি করছে, খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছে। কমোশন, কমোশন, কমোশন ধাক্কাধাক্কি, চেঁচামেচি, ঠিক আছে। তাহলে বাসল এটার সিনোনিম হচ্ছে হারি, কমোশন, হার্লি বার্লি, ফাস, অ্যাজিটেশন, হাসল, রাশ, হেস্ট। এবং এটার অ্যান্টোনিম হবে মোশনলেস, স্থির, মোশনলেস, কোয়াইট, চুপচাপ। ট্রাঙ্কুইলিটি, ট্রাঙ্কুইলিটি প্রশান্তি, ট্রাঙ্কুইলিটি বলা যেতে পারে। পিসফুলনেস, পিসফুলনেস বলা যেতে পারে, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড কাজল। কাজল শব্দটার অর্থ হচ্ছে কাউকে তুমি রাজি করাচ্ছ কোনো কাজ করতে, কাউকে তুমি রাজি করাচ্ছ কোনো কাজ করতে, তখন তাকে কাজল করা বলা হয়। অর্থাৎ কাউকে তুমি কোনো রকমভাবে ফ্ল্যাটারি করছো, বা তুমি তাকে কোক্সিং করছো, করে তাকে রাজি করাচ্ছ, তাকে বলা হয় কাজল। এটা সিনোনিম হচ্ছে ফ্ল্যাটার। ফ্ল্যাটার, কাউকে তুমি কারো মানে চাটুকারিতা করছো, কাউকে মিথ্যে প্রশংসা করছো যাতে কোনো সে কাজ করতে পারে। এন্টাইস করা, কাউকে লোভ দেখানো, এন্টাইস করা। পারসুয়েড করা, কাউকে রাজি করানো। কাউকে ডিসিভ করাও বলা যেতে পারে, তুমি কাউকে কি করছো, ভুলভাবে তাকে ঠকিয়ে কোনো কাজ করিয়ে নিচ্ছ। সো আমরা কাজল বলতে কোক্স বলতে পারি, ঠিক আছে, ফ্ল্যাটার বলতে পারি, এন্টাইস বলতে পারি, পারসুয়েড বলতে পারি, ডিসিভ বলা যেতে পারে। আর এটার অ্যান্টোনিম হবে রিপালস। রিপালস মানে কোনো কিছুকে তুমি প্রত্যাখ্যান করছো। বুলি, কাউকে বকাবকি করছো, ধমকাচ্ছ, বা কাউকে ডিসুয়েড করা, কোনো কিছুতে কাউকে রাজি করানোর অপোজিট। পারসুয়েডের অপোজিট হবে কাউকে ডিসুয়েড করা। কাউকে তুমি ডিসকারেজ করছো, নিরুৎসাহিত করছো কোনো কাজ করতে, ডিসকারেজ করছো। তাহলে ক্যাজুয়ালের সিনোনিম হচ্ছে ফ্ল্যাটার, কোক্স, এন্টাইস, পারসুয়েড, ডিসিভ, এবং অ্যান্টোনিম হবে রিপালস, বুলি, ডিসুয়েড, ডিসকারেজ। নেক্সট ওয়ার্ড ক্যালামিটি। দেখো ক্যালামিটি মানে হচ্ছে দুর্যোগ। এখন সেটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, সেটা ম্যানমেড দুর্যোগ হতে পারে, ঠিক আছে। এটা সিনোনিম হচ্ছে ক্যাটাস্ট্রফি। সিনোনিম হচ্ছে ক্যাটাস্ট্রফি, ডিজাস্টার। ক্যাটাস্ট্রফি মানে যে বিপদ আপদ, ডিজাস্টার মানে হচ্ছে বিপদ। ডিব্যাকল, ডিব্যাকল, অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি বিপরীত একটা সিচুয়েশন, অ্যাডভার্সিটি। এখানে আমরা হার্ডশিপ বলতে পারি, কষ্ট করা হচ্ছে, হার্ডশিপ। মিসফরচুন, দুর্ভাগ্য, মিসফরচুন বলা যেতে পারে। ডাউনফল, কারোর পতন হচ্ছে, ডাউনফল বলা যেতে পারে। রুইন, কোনো কিছু ধ্বংস হয়ে যাচ্ছে বলা যেতে পারে। মিসহ্যাপ, দুর্ভাগ্যজনক ঘটনা, মিসহ্যাপ। ট্র্যাজেডি বলা যেতে পারে, ট্র্যাজেডি বলা যেতে পারে। তাহলে এটার অ্যান্টোনিম হবে হ্যাপিনেস, সুখে থাকা, হ্যাপিনেস হতে পারে, বা ব্লেসিং হতে পারে, আশীর্বাদ হতে পারে, ভালো কোনো জিনিস হচ্ছে। তারপরে এটা বলতে পারো যে বেনিফিট হচ্ছে, উপকার হচ্ছে, হেল্প হচ্ছে, ঠিক আছে। তাহলে ক্যালামিটির সিনোনিম হচ্ছে ক্যাটাস্ট্রফি, ডিজাস্টার, ডিব্যাকল, অ্যাডভার্সিটি, মিসফরচুন, হার্ডশিপস, ট্র্যাজেডি, ডাউনফল, রুইন, মিসহ্যাপ, এবং অ্যান্টোনিম হচ্ছে হ্যাপিনেস, ব্লেসিং, বেনিফিট, হেল্প। নেক্সট ওয়ার্ড ক্যালাস। ক্যালাস, ক্যালাস মানে তুমি যখন অন্য কোনো মানুষের প্রতি, অন্য কোনো মানুষের দুঃখ কষ্টের প্রতি খুব একটা ইনসেনসিটিভ বা একটা নির্দয়ী মনোভাব প্রকাশ করছো, নিষ্ঠুর মনোভাব প্রকাশ করছো, তখন তাকে ক্যালাস বলা হয়। যেরকম ব্রুটাল, নির্দয়ী, ইনসেনসিটিভ মানে সংবেদনশীলতা নেই যার মধ্যে, সংবেদনহীন। আনফিলিং বলা যেতে পারে, বা আমি এখানে মার্সিলেস শব্দটা ব্যবহার করতে পারি, মার্সিলেস, নির্দয়ী। হার্টলেস, হার্টলেস, ঠিক আছে।
আমরা একটু আগে রুথলেস শব্দটা ব্যবহার করেছিলাম। রুথলেস হচ্ছে নির্দয়, নিষ্ঠুর। এখানে আমরা বলতে পারি আনসিম্প্যাথেটিক বলতে পারি, ঠিক আছে। তাহলে এটার অ্যান্টোনিম হবে কেয়ারিং, যে খুব যত্ন করে, খেয়াল করে। সেনজিটিভ, সংবেদনশীল বলতে পারো। সিম্প্যাথেটিক, সহানুভূতিপূর্ণ। কনসার্ন, চিন্তিত। কনসিডার, যে বিবেচনা করছে। টেন্ডার, খুব কোমল। এখানে জেন্টল বলা যেতে পারে, জেন্টল বলা যেতে পারে। তারপরে এখানে বলতে পারো যে ইউনো কম্প্যাশনেট কথাটা বলা যেতে পারে। এখানে কম্প্যাশনেট কথাটাও কিন্তু বলতে পারবে, ঠিক আছে। তাহলে ক্যালাসের অ্যান্টোনিম হচ্ছে কেয়ারিং, সেনজিটিভ, সিম্প্যাথেটিক, কনসার্নড, কনসিডারেট, কম্প্যাশনেট, জেন্টল, টেন্ডার। পরবর্তী শব্দ কাম। কাম, কাম মানে খুব শান্ত। কাম মানে খুব শান্ত, ঠিক আছে, ধীর স্থির। ট্রাঙ্কুইলিটি বলতে পারো। পিসফুল, রিল্যাক্সড, কোয়াইট। আনরাফলড মানে শান্ত অবস্থায় আছে। রাফলড মানে যেটাকে অশান্ত করে দেওয়া, তার আগে আন বসানো হয়েছে। আনরাফলড মানে হচ্ছে শান্ত সিচুয়েশন। এখানে তুমি বলতে পারো যে সিরিন শব্দটা বলা যেতে পারে, প্রশান্তি রয়েছে, সিরিন। ট্রাঙ্কুইল, প্লাসিড, প্লাসিড নির্ঝঞ্ঝাট, প্লাসিড। কম্পোস্ট কথাটাও আমরা এখানে ব্যবহার করতে পারি, শব্দটা কম্পোস্ট। বা কুল, ঠিক আছে, মানে শান্ত, ঠান্ডা, এটা বলতে পারো। অ্যান্টোনিম হবে এক্সাইটেড, উত্তেজিত। টার্বিউলেন্ট, অশান্ত। ফ্রেনজি মানে সেখানে সবকিছু একটা অশান্তিকর পরিবেশের মধ্যে রয়েছে। অ্যাজিটেট মানে উত্তেজিত অবস্থা। স্টর্মি, যেখানে একটা তুফান উঠেছে, ঝোড়ো একটা সিচুয়েশন, সেখানে রাফ শব্দটা বলা যেতে পারে, রাফ। তারপরে আমরা বলতে পারি ডিস্টারবেন্স কথাটাও বলতে পারি, ডিস্টারবেন্স। ডিস্টারবেন্স শব্দটা বলা যেতে পারে ভায়োলেন্স বলা যেতে পারে, ভায়োলেন্স। টেম্পেস্চুয়াসনেস, টেম্পেস্চুয়াসনেস, টেম্পেস্চুয়াসনেস আমরা শব্দটা ইউজ করতে পারি। পরবর্তী শব্দ কামোফ্ল্যাজ। কামোফ্ল্যাজ মানে হচ্ছে লুকোনো বা ছদ্মবেশ ধারণ করা, ডিসগাইজ, ছদ্মবেশ ধারণ করা। কনসিল, লুকোনো, তখন তাকে বলা হয় কামোফ্ল্যাজ। মানে হচ্ছে নিজের পরিচয় গোপন করা বা নিজের আসল যে রূপ সেটাকে গোপন করা, ছদ্মবেশ ধারণ করা, তখন তাকে বলা হয় কামোফ্ল্যাজ। তা ডিসগাইজ বলতে পারো এখানে। এখানে কনসিল কথাটা বলা যেতে পারে। এখানে মাস্ক, মুখোশ বলা যেতে পারে। ভেইল, ঘোমটা বা ঢাকনা বলা যেতে পারে। দেন আমরা অবস্কিওর শব্দটাও এখানে ইউজ করতে পারি, অস্পষ্ট, সঠিকভাবে বোঝা যাচ্ছে না, একটা ছদ্মবেশ আছে, ঠিক আছে। আর এটার অ্যান্টোনিম হচ্ছে রিভিল করা, অর্থাৎ প্রকাশিত করা। ক্যান্ডিড, ক্যান্ডিড মানে খুব স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে। ডিসপ্লে, প্রদর্শন করা। এক্সপোজ করা, অর্থাৎ সবার সামনে উন্মোচন করা, এক্সপোজ করা। এক্সিবিট করা, প্রদর্শন করা। একটু আগে বলেছিলাম ভেইল মানে ঘোমটা, তাহলে এটা আনভেইল করতে পারো, অপোজিট হবে আনভেইল করা, ওকে। মাস্ক বলেছিলাম, এখানে আমরা আনমাস্ক কথাটাও ব্যবহার করতে পারি, অপোজিট। তাহলে কামোফ্ল্যাজের সিনোনিম হবে ডিসগাইজ, মাস্ক, ভেইল, অবস্কিওর। আর অ্যান্টোনিম হবে রিভিল, ক্যান্ডিড, ডিসপ্লে, আনমাস্ক, আনভেইল, এক্সিবিট, এক্সপোজ। পরবর্তী শব্দ ক্যান্ডিড। ক্যান্ডিড মানে হচ্ছে খুব সত্যি এবং স্ট্রেট ফরওয়ার্ড, খুব খোলামেলা, তখন তাকে ক্যান্ডিড বলে। যেমন ফ্র্যাঙ্ক বলতে পারো, স্পষ্টবাদী, ক্যান্ডিড। অনেস্ট, ফর্টরাইট, ফর্টরাইট। ব্লান্ট, খুব স্পষ্ট কথা মুখের উপর বলে। ডাইরেক্ট, আউটস্পোকেন মানে মুফাট যাকে বলে, অর্থাৎ সহজেই সত্যি কথাটা অন্যের মুখের উপর বলে দেয়, তার খারাপ লাগবে কি ভালো লাগবে সেটা না ভেবেই সত্যিটা মুখের উপর বলে দেয়। স্ট্রেট ফরওয়ার্ড, একদম সিধে, ঠিক আছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড তার অ্যাপ্রোচ, তখন তাকে বলা হয় ক্যান্ডিড। আর এটা অ্যান্টোনিম হবে ডিভিয়াস মানে ছল চাতুরি করে, লুকোনো। কানিং, খুবই চালাক, ধূর্ত। আর্টফুল, ধূর্ত বা চালাক। ডিসিডফুল, লোককে ঠকায়, ছল চাতুরি করে। বায়াসড মানে পক্ষপাতিত্ব করে। ক্যান্ডিডের আর একটা অ্যান্টোনিম হচ্ছে ট্যাক্টফুল, প্রচণ্ড চতুর, কানিং যেটাকে বলছে ট্যাক্টফুল। গার্ডেড, খুব সতর্ক থাকে, স্পষ্ট করে খোলামেলাভাবে কোনো কথা বলে না, খুব সতর্ক থেকে কথাবার্তা বলে। পরবর্তী শব্দ ক্যান্টেঙ্কারাস। ক্যান্টেঙ্কারাস কথাটার অর্থ হচ্ছে যে খুব জোরে জোরে কথা বলে, খুব চেঁচামেচি করে, প্রচণ্ড বাজে মেজাজ দেখায়, তখন তাকে বলা হয় ক্যান্টেঙ্কারাস, মানে অ্যাকচুয়ালি ঝগড়াটে যাকে বলে তাকে ক্যান্টেঙ্কারাস বলে। কোয়ারলসাম,
কোয়ারলসাম, ব্যাড টেম্পার্ড বলতে পারো, গ্রাউচি, গ্রাউচি বলতে পারো, খুব চিড়চিড় করে, প্রচণ্ডভাবে আর্গুমেন্টেটিভ কথাটা বলতে পারো এখানে। আমরা এখানে বলতে পারি ইরাসিবল, ইরাসিবল, ঠিক আছে, খুব ঝগড়া করে, ইরাসিবল। ইরিটেবল কথাটাও বলা যেতে পারে, ইরিটেবল। এটার অ্যান্টোনিম হচ্ছে কনভাইভিয়াল। কনভাইভিয়াল মানে হচ্ছে যে খুব আনন্দ করে থাকে, খুব ভালো নেচার্ড হয়, অ্যামিয়েবল হয়, বন্ধুত্বপূর্ণ, কারো ঝগড়াঝাটি করে না, আর্গুমেন্ট করে না, ঠিক আছে, গুড টেম্পার্ড, গুড নেচার্ড। তাহলে ক্যান্টিনকারাসের সিনোনিম হচ্ছে কোয়ারলসাম, ব্যাড টেম্পার্ড, গ্রাউচি, ইরাসিবল, ইরিটেবল, আর্গুমেন্টেটিভ। আর অ্যান্টোনিম হচ্ছে কনভাইভিয়াল এবং অ্যামিয়েবল। পরবর্তী শব্দ কেপেবল। দেখো, কেপেবল মানে কোনো কাজ করতে যখন কেউ সমর্থ হয় তখন তাকে বলা হয় কেপেবল, সমর্থ হওয়া। তার মানে এখানে কম্পিটেন্ট কথাটা বলতে পারো, যার মধ্যে আমরা সক্ষমতা দেখতে পাই, কম্পিটেন্ট। এবল, এবল কথাটা বলা যেতে পারে অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট মানে স্কিলফুল, সে যথেষ্টভাবেই দক্ষ, ঠিক আছে। এফিশিয়েন্ট শব্দটা বলতে পারো, এফিশিয়েন্ট, সুদক্ষ। তারপরে বলা যেতে পারে এক্সপিরিয়েন্স কথাটাও বলতে পারো, যে খুব ভালো এক্সপিরিয়েন্স, তার মধ্যে দক্ষতা রয়েছে, এক্সপিরিয়েন্সড বলা যেতে পারে। গিফটেড, গিফটেড খুব বেশি মাত্রায় তার মধ্যে সক্ষমতা রয়েছে, কোনো কাজ করা এফিসিয়েন্সি রয়েছে, গিফটেড বলা হয়। এটার অ্যান্টোনিম হবে ইনেপ্ট। ইনেপ্ট মানে হচ্ছে অযোগ্য, বা কম্পিটেন্টের অপোজিট বলতে পারো ইনকম্পিটেন্ট, ইনকম্পিটেন্ট, ঠিক আছে। তারপর বলা যেতে পারে আনকোয়ালিফাইড, আনকোয়ালিফাইড আমরা বলতে পারি এখানে আনস্কিলড বলতে পারি, আনস্কিলড, ঠিক আছে। তাহলে কেপেবল, সক্ষম, এটা সিনোনিম হচ্ছে কম্পিটেন্ট, এবল, অ্যাডেপ্ট, এফিশিয়েন্ট, এক্সপিরিয়েন্সড, গিফটেড। আর অ্যান্টোনিম হবে ইনেপ্ট, ইনকম্পিটেন্ট, আনকোয়ালিফাইড, আনস্কিলড। এখানে কেপেবলের আরেকটা শব্দ বলতে পারো অ্যাড্রয়েড, অ্যাড্রয়েড, ADROIT, অ্যাড্রয়েড মানে খুব দক্ষ। আর এটার অ্যান্টোনিম হবে ম্যাল অ্যাড্রয়েড, অ্যান্টোনিম হবে ম্যাল অ্যাড্রয়েড মানে যে দক্ষতার নয়, যার মধ্যে দক্ষ নয় যে, ঠিক আছে। পরবর্তী শব্দ ক্যাপ্রিশিয়াস। ক্যাপ্রিশিয়াস কথার মানে হচ্ছে হঠাৎ করেই যখন কারোর বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায়, মানে খুব খামখেয়ালি বলতে পারো, খুব খামখেয়ালি বলতে পারো, হুইমজিক্যাল, খামখেয়ালি, হুইমজিক্যাল, ঠিক আছে, আরবিট্রারি, যার কথাবার্তা, যার ব্যবহারে, আচরণে কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, আরবিট্রারি, কখন কি করবে কেউ বলতে পারে না। ফিকল, খুব চঞ্চল মস্তিষ্ক, ফিকল, ঠিক আছে। মার্কিউরিয়াল, মার্কিউরিয়াল যেরকম পারদ যখন তখন ওঠানামা করে উচ্চতার উষ্ণতার সঙ্গে, তেমনি তার বিহেভিয়ারটাও তাই, যখন কখন কি হবে কেউ বলতে পারে না, তখন তাই জন্য বলা হয় মার্কিউরিয়াল। বা বলতে পারো ইরাটিক, ইরাটিক বিক্ষিপ্ত আচরণ করে, ইরাটিক। আনপ্রেডিক্টেবল, যেটা ভবিষ্যৎবাণী করা যায় না সে কীরকম বিহেভ করবে, আনপ্রেডিক্টেবল। বা আমরা বলতে পারি ভোলাটাইল, ভোলাটাইল কথাটাও বলতে পারি ক্যাপ্রিশিয়াসের সাথে। তাহলে ক্যাপ্রিশিয়াসের সিনোনিম হচ্ছে হুইমজিক্যাল, আরবিট্রারি, ফিকল, মার্কিউরিয়াল, ইরাটিক, আনপ্রেডিক্টেবল, ভোলাটাইল। এটার অ্যান্টোনিম হবে ফার্ম, খুব দৃঢ়, যে খুব সহজেই পরিবর্তন হয় না, রিজনেবল, যথেষ্ট যুক্তিবোধ রয়েছে, স্টেডি, খুব স্থির থাকে। কনসিস্টেন্ট শব্দটা বলা যায়, কনসিস্টেন্ট, ঠিক আছে, যার মধ্যে দৃঢ়তা রয়েছে, কনসিস্টেন্ট। কনস্ট্যান্ট, যে একদম স্থির থাকে, কনস্ট্যান্ট। বা বলতে পারো যে ইনফ্লেক্সিবল, যে একদমই কমনীয় নয়, ইনফ্লেক্সিবল, ওকে। ক্যাপটিভেট, ক্যাপটিভেট কথার অর্থ হচ্ছে যাকে তুমি বন্দি বানাচ্ছ, যাকে তুমি বন্দি বানাচ্ছ। এবং এটা কিন্তু বন্দি বানানো মানে হচ্ছে কেউ কাউকে অ্যাট্রাক্ট করছে, কারোর রূপ দিয়ে, কারোর কোনো গুণ দিয়ে কেউ কাউকে অ্যাট্রাক্ট করছে, কাউকে সম্মোহিত করছে, সম্মোহিত করে বন্দি করছে, ক্যাপটিভেট করছে। সিনোনিম হচ্ছে অ্যালিওর করা, কাউকে লোভ দেখানো, অ্যালিওর করা। চার্ম, আকর্ষণ করা। ফ্যাসিনেট, মোহমুগ্ধ হয়ে যাওয়া, কাউকে অ্যাট্রাক্ট করা, অ্যাট্রাক্ট করা, কাউকে বলতে পারো এনচ্যান্ট করা, মন্ত্রমুগ্ধের মতো, এনচ্যান্ট করা। বিউইচ করা, মন্ত্রমুগ্ধের মতো মন্ত্রমুগ্ধ করে দেওয়া কাউকে, কাউকে হিপনোটাইজ করা,
সম্মোহিত করা, হিপনোটাইজ করা, কাউকে মেসমারাইজ করা, সম্মোহিত হয়ে যাওয়া, মেসমারাইজড হয়ে যাওয়া, এনথ্রল হয়ে যাওয়া, এনথ্রল হয়ে যাওয়া। তাহলে ক্যাপটিভেট মানে কাউকে সম্মোহিত করা, মোহিত করা, এটা সিনোনিম হচ্ছে অ্যালিওর, চার্ম, ফ্যাসিনেট, অ্যাট্রাক্ট, এনচ্যান্ট, বিউইচ, হিপনোটাইজ, মেসমারাইজ, এনথ্রল। আর অ্যান্টোনিম হবে কাউকে ডিস্ট্র্যাক্ট করছো, নিজের থেকে কাউকে দূরে পাঠাচ্ছ, ডিসইলিউশন, কারোর মোহ ভঙ্গ হচ্ছে, ঠিক আছে, বা কাউকে রেপেল মানে বিকর্ষণ বলতে পারো, রেপেল করা, কাউকে বলতে পারো যে ডিসগাস্ট করা, অর্থাৎ কেউ কাউকে দেখে খুব বিরক্ত হচ্ছে, ডিসগাস্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্টোনিম বলতে পারি ক্যাপটিভেটেড, ডিস্ট্র্যাক্ট করা, ডিসইলিউশন করা, রেপেল করা, ডিসগাস্ট করা। এরপরের শব্দ ক্যাজুয়াল মানে খুবই রিল্যাক্সড, একটা খুবই চিন্তিত নয় এরকম সিচুয়েশন, খুব মানে নিজের মতো রয়েছে, খুব রিল্যাক্স সিচুয়েশনে রয়েছে, তখন তাকে বলা হয় অকেশনাল, অকেশনাল। আর অ্যান্টোনিম হচ্ছে ফর্মাল বা প্ল্যান করা, অর্থাৎ যে কখনই ক্যাজুয়াল না, সব কিছু ভেবে চিন্তে প্ল্যান করে করে, যে সবসময় অর্গানাইজড কোনো কাজ করে, ঠিক আছে, যখন যা ইচ্ছিল সেটা করলো না, বা কোনো কিছুতে সিরিয়াসনেস নেই, সেরকম নয়। পরবর্তী শব্দ ক্যাটাস্ট্রফি, আমরা একটু আগে ক্যালামিটি শব্দটা আমরা আলোচনা করেছি, সেম শব্দ ক্যাটাস্ট্রফি, সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পরবর্তী শব্দ হচ্ছে কস্টিক। কস্টিক মানে হচ্ছে প্রচণ্ডভাবেই সমালোচনা করা হয়, সার্কাস্টিক্যালি বাইটিং, প্রচণ্ডভাবে সমালোচনা করা হয়, কস্টিক। বা কোনো কিছু পুড়ে যাবে, বার্ন করবে বা করোড করবে কোনো কিছু কেমিক্যাল অ্যাকশনে, ঠিক আছে, তখন তাকে বলা হয় কস্টিক। যেমন অ্যাসিডিক মানে অম্ল, অ্যাসিডিক এটা বলতে পারো, অ্যাসিডিক। বা কারোর যদি স্বভাবটা হয় প্রচণ্ডভাবে কাউকে সমালোচনা করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, ঠিক আছে, তখন তুমি এখানে ম্যালিশিয়াস কথাটা বলতে পারো, ম্যালিশিয়াস কথাটা বলা যেতে পারে, বা অ্যাসার্বিক বলা যেতে পারে, অ্যাসার্বিক কথাটা বলা যেতে পারে, ঠিক আছে। অ্যাক্রিমনি, অ্যাক্রিমোনিয়াস, অ্যাক্রিমোনিয়াস কথাটাও বলতে পারো। আর এটার অ্যান্টোনিম হবে যে কাইন্ড, খুব দয়ালু, যে কখনোই অন্যের সমালোচনা করে না, যে কখনোই অন্যের সমালোচনা করে না, খুব দয়ালু, খুব জেন্টল, ওকে। এরপরে আসছে কশাস। কশাস মানে প্রচণ্ডভাবে সাবধানী, কোনো মানুষ খুব কেয়ারফুল থাকে তখন তাকে কশাস বলা হয়। এটার সিনোনিম হচ্ছে ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট মানে যে খুব সতর্ক থাকে, অ্যালার্ট, কেয়ারফুল থাকে, প্রুডেন্ট, খুব বিচার বিবেচনা করে সমস্ত কাজ করে, ঠিক আছে। এখানে আমরা বলতে পারি ওয়ারি, বিচার বিবেচনা করে কাজ করছে, ওয়াচফুল, অ্যালার্ট থাকে, সতর্ক থাকে, অ্যাটেন্টিভ, মনোযোগ দেয় সব কিছুতে, ঠিক আছে। সার্কামস্পেক্ট, সার্কামস্পেক্ট মানে বিচার বিবেচনা করে কোনো কাজ করে সব কিছু। আর এটার অ্যান্টোনিম হবে নেগলিজেন্ট, যে একদমই বিচার বিবেচনা করে না, খুবই ক্যাজুয়াল, খুবই কোনো কিছুতে তার কোনো রকম কোনো সতর্কতা নেই, রেকলেস, অসাবধান হয়ে কাজ করে, কেয়ারলেস হয়ে কাজ করে, র্যাশ, চটজলদি কোনো কাজ করছে, ঠিক আছে, বা ডেয়ারিং, খুব সাহসিকতার সাথে কোনো কাজ করে কোনো রকম বিচার বিবেচনা না করেই, অ্যাডভেঞ্চারাস কথাটাও বলতে পারো, অ্যাডভেঞ্চারাস। তাহলে কশাসের সিনোনিম হচ্ছে ভিজিল্যান্ট, অ্যালার্ট, কেয়ারফুল, প্রুডেন্ট, সার্কামস্পেক্ট, ওয়ারি, ওয়াচফুল, অ্যাটেন্টিভ। আর অ্যান্টোনিম হচ্ছে নেগলিজেন্ট, রেকলেস, কেয়ারলেস, র্যাশ, ডেয়ারিং, অ্যাডভেঞ্চারাস। পরবর্তী শব্দ সিজ। সিজ মানে হচ্ছে কোনো কিছু স্টপ করা, কোনো কিছু শেষ করা, কোনো কিছু স্টপ করা, তখন তাকে বলা হয় সিজ করা। তাহলে এটা সিনোনিম হচ্ছে স্টপ মানে থামিয়ে দেওয়া কোনো কিছুকে, ডিসকন্টিনিউ করা, ডিসকন্টিনিউ করা কোনো কিছুকে বন্ধ করা, কুইট করা কোনো কিছু হল্ট করা, থামিয়ে দেওয়া, কোনো কিছুকে কনক্লুড করা, সমাপ্ত করা, কনক্লুড করা, সমাপ্ত করা, ঠিক আছে, এন্ড করা, টার্মিনেট করা, কোনো কিছুকে নষ্ট করে দেওয়া, শেষ করে দেওয়া, টার্মিনেট করা। এটার অ্যান্টোনিম হবে ইনিশিয়েট করা, শুরু করা, কন্টিনিউ করা, সেটাকে কন্টিনিউ চালিয়ে যাওয়া, ঠিক আছে, স্টার্ট করা, কমেন্স করা মানে কোনো কিছু কোনো কাজ শুরু করছে, বিগিন এটা তুমি বলতে পারো এখানে। ইনিশিয়েট আমরা আগেই বলেছি, পারসিস্ট কোনো কিছু চলছে যেটা কন্টিনিউ করা বা পারসিস্ট করা। তাহলে সিজ এটার অ্যান্টোনিম হবে ইনিশিয়েট করা, কন্টিনিউ করা, স্টার্ট করা, কমেন্স করা, বিগিন, পারসিস্ট।
পরবর্তী শব্দ সেলিব্রেট। দেখো সেলিব্রেট মানে হচ্ছে কোনো কিছু তুমি স্বীকার করছো, করে সেটাকে উদযাপন করছো, কোনো কিছুকে স্বীকার করে সেটাকে উদযাপন করা, তখন তাকে সেলিব্রেট করা বলা হয়ে থাকে। এটা হতে পারে একটা অনার, কারোর সম্মানে হতে পারে, তুমি এখানে রিজয়েস করছো, আনন্দ করছো। তারপর রেভেল করছো, রেভেল মানে উৎসব আনন্দ, ঠিক আছে। আমরা এখানে বলতে পারি চিয়ার করা, এখানে আমরা ক্যারাউজ শব্দটা বলতে পারি, CAROUS, ক্যারাউজ মানে হচ্ছে সেলিব্রেট করা, আনন্দ করা, ঠিক আছে, পার্টি করা। আর এটার যদি তুমি অ্যান্টোনিম বলবে তাহলে হবে ডিসগ্রেস করা। ডিসগ্রেস মানে হচ্ছে কাউকে তুমি অসম্মান করছো, ডিসগ্রেস করছো, ঠিক আছে। তুমি বলতে পারো কোনো কিছুকে তুমি ডিনাই করছো, কোনো কিছুকে কোনো কিছু ক্রিটিসাইজ করছো, ক্রিটিসাইজ করছো, ঠিক আছে। এরপরে আসছে সেলেস্টিয়াল। সেলেস্টিয়াল মানে স্বর্গীয়, স্বর্গীয়, ঠিক আছে, মানে যা কিছু আকাশ সম্পর্কিত, আকাশে যা কিছু আছে তখন তাকে সেলেস্টিয়াল বলা হয়। যেমন হেভেনলি, স্বর্গীয়, হেভেনলি। এটা অ্যান্টোনিম হচ্ছে হেলিশ, মানে নরক সমান, ঠিক আছে। টেরেস্ট্রিয়াল, টেরেস্ট্রিয়াল মানে হচ্ছে আমাদের স্থলভাগে চারপাশে যা রয়েছে তাকে টেরেস্ট্রিয়াল বলা হয়। আর্থলি, আর্থলি মানে হচ্ছে পৃথিবীর মধ্যে যা যা কিছু রয়েছে, ঠিক আছে, পার্থিব যা জিনিস তাকে বলে আর্থলি। তাহলে সেলেস্টিয়াল মানে হচ্ছে হেভেনলি বা স্বর্গীয়, আর এটার অ্যান্টোনিম হবে হেলিশ, টেরেস্ট্রিয়াল, আর্থলি। পরবর্তী শব্দ সেনশিওর। সেনশিওর কথার অর্থ হচ্ছে যখন তুমি কাউকে কোনো রকমভাবে তীব্র সমালোচনা করছো, কাউকে কোনো রকমভাবে তীব্র সমালোচনা করা হচ্ছে, তখন তাকে সেনশিওর করা বলা হয়ে থাকে। তাহলে এটার সিনোনিম হচ্ছে ক্রিটিসাইজ করা, ক্রিটিসাইজ করা, কাউকে রেপ্রিমান্ড করা, ভৎসনা করা, কন্ডেম করা, নিন্দা করা, রিবিউক, বকাঝকা করা, কাউকে স্কোল্ড করা, বকাঝকা করা, এটা বলতে পারো এখানে। আর এটা অ্যান্টোনিম ভাবে কাউকে প্রেজ করা, প্রশংসা, অ্যাপ্লজ করা, কাউকে স্বাগত জানানো, তালি দিয়ে কাউকে প্রশংসা করা, অ্যাপ্রুভ করা, কোনো কিছুর অনুমোদন করা, এটা বলা যেতে পারে। অ্যাক্লেমেশন মানে স্বীকৃতি দেওয়া, প্রশংসা করা, অ্যাক্লেমেশন এটা বলা যেতে পারে। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট করা, কারোর প্রশংসা করা, ঠিক আছে, কারোর লর্ড করা, LAUD, লর্ড করা, লর্ড মানে হচ্ছে কারোর প্রশংসা করা। তাহলে সেনশিওর এটার সিনোনিম হচ্ছে ক্রিটিসাইজ করা, রেপ্রিমান্ড করা, কন্ডেম করা, রিবিউক করা, স্কোল্ড করা। আর অ্যান্টোনিম হবে প্রেজ, অ্যাপ্লজ, অ্যাপ্রুভ, অ্যাক্লেমেশন, কমপ্লিমেন্ট, লর্ড। সার্টেন মানে নিশ্চিত, সার্টেন মানে নিশ্চিত, তাহলে শিওর করতে পারো, ডেফিনিট করতে পারো সিনোনিম। এবং অ্যান্টোনিম হবে ডাউট, যেখানে সন্দেহ রয়েছে, বা আনসার্টেন করা যেতে পারে, ঠিক আছে, আনসার্টেন করা যেতে পারে। পরবর্তী শব্দ শ্যাগ্রিন। শ্যাগ্রিন মানে হচ্ছে প্রচণ্ডভাবে এম্বারেসড হওয়া, এম্বারেসড হওয়া মানে খুব লজ্জিত হওয়া, ঠিক আছে, এম্বারেসমেন্ট হতে পারে কারোর, বা হিউমিলিয়েশন হতে পারে, অপমানিত হতে পারে, তখন তাকে শ্যাগ্রিন বলে। তাহলে শ্যাগ্রিন শব্দটার অর্থ হবে, সিনোনিম হবে এম্বারেসমেন্ট, বা বলতে পারো এখানে হিউমিলিয়েশন, হিউমিলিয়েশন আমরা এখানে বলতে পারি। আমরা এখানে ডিসমে বলতে পারি, ডিসমে কথাটা বলতে পারি। ডিস্ট্রেস এই শব্দটা ব্যবহার করা যেতে পারে। আর অ্যান্টোনিম হবে প্লেজার, আনন্দ বা গর্ব, প্রাইড হতে পারে, গ্লোরি হতে পারে, গ্লোরি, বা বলতে পারো ডিলাইট, ডিলাইট বলতে পারো, ঠিক আছে। তাহলে শ্যাগ্রিনের সিনোনিম হচ্ছে এম্বারেসমেন্ট, হিউমিলিয়েশন, ডিসমে, ডিস্ট্রেস। আর অ্যান্টোনিম হচ্ছে প্লেজার, প্রাইড, গ্লোরি, ডিলাইট। পরবর্তী শব্দ চেঞ্জ মানে বদল হওয়া, তার সিনোনিম হচ্ছে অল্টার। আর অ্যান্টোনিম হবে স্টেবিলাইজ মানে স্থির করা, স্টেবিলাইজ মানে যেটা পরিবর্তন হচ্ছে না, যেটা পরিবর্তন হচ্ছে না তাকে বলছো স্থির বা স্টেবিলাইজ। দেখো এখানে চেঞ্জ, যেটা অল্টার রয়েছে, তার সাথে আমরা বলতে পারি ভ্যারি করা, ঠিক আছে। মডিফাই শব্দটা আমরা এখানে ইউজ করতে পারি অ্যান্টোনিম, সিনোনিম হিসাবে। এখানে আমরা অল্টারনেট কথাটাও বলতে পারি, অল্টারনেট, ওকে। আর অ্যান্টোনিম হচ্ছে স্টেবিলাইজ করা বা স্ট্যাগনেট, স্ট্যাগনেট মানে স্থির থাকা, স্ট্যাগনেট থাকা, ফিক্সড থাকা, ফিক্স থাকা, বা স্টেবল থাকা, স্টেবল থাকা, ওকে। পরবর্তী শব্দ কিয়স। কিয়স মানে হচ্ছে একটা ডিসঅর্ডার সিচুয়েশন, মানে একটা অস্থির, একটা খুব বলতে পারো যে ঝামেলা হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, কনফিউশন হচ্ছে, সো ডিসঅর্ডার, কনফিউশন সিনোনিম হবে। অ্যান্টোনিম হবে অর্ডার,
এবং অ্যারেঞ্জমেন্ট, একটা নির্দিষ্ট ক্রমে সাজানো। অর্ডার মানে সেখানে একটা আমি বলতে পারি যে স্থিরতা রয়েছে, সেখানে কিন্তু কোথাও কোনো ঝামেলা বা চেঁচামেচি বা কোনো বিশৃঙ্খলা হচ্ছে না, শৃঙ্খলিত রয়েছে। একই রকম সেখান থেকে কেওটিক বলা যেতে পারে, অ্যাডজেক্টিভ কনফিউজ বা অর্গানাইজ সিনোনিম অ্যান্টোনিম হিসাবে ব্যবহার করতে পারো। পরবর্তী শব্দ চেস্ট। চেস্ট মানে হচ্ছে যে পবিত্র, অর্থাৎ যে কোনো রকম কোনো সেক্সুয়াল এনকাউন্টার করছে না, বা বলতে পারো যে বিভিন্ন মানুষের সাথে সেক্সুয়াল রিলেশনশিপে জড়িয়ে পড়ছে না, পবিত্র সেটাকে বলা যেতে পারে। তাহলে এটার সিনোনিম হচ্ছে পিওর বা শুদ্ধ বা পবিত্র। আমরা এখানে ডিসেন্ট বলতে পারি, ভদ্র, ডিসেন্ট। মডেস্ট কথাটা বলা যেতে পারে, মডেস্ট। ভার্জিন শব্দটা ব্যবহার করতে পারো, ভার্জিন। আমরা এখানে প্রপার শব্দটা ব্যবহার করতে পারি, যথার্থ, প্রপার। তাহলে এটা অ্যান্টোনিম হচ্ছে করাপ্ট, মানে যে বলতে পারো দূষিত হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে। ডার্টি, নোংরা, এটা বলা যেতে পারে। বা আনচেস্ট শব্দটাও ইউজ করতে পারি বিপরীত শব্দ হিসেবে, আনচেস্ট। ইমমরাল, অনৈতিক, ইমমরাল শব্দটা বলতে পারো। লুইড, লিউড, লিউড বলতে পারো, LEWD, লিউড বলতে পারো। অবসিন মানে অশ্লীল, অশ্লীল বলতে পারো, অশ্লীল, অবসিন, ঠিক আছে। আর একটা খুব সুন্দর শব্দ আছে যেটা বিভিন্ন পরীক্ষাতে আসে, প্রমিসকিউয়াস। প্রমিসকিউয়াস মানে হচ্ছে যে লম্পট, যে বিভিন্ন মানুষের সাথে সেক্সুয়াল রিলেশনশিপে জড়িয়ে পড়ে, প্রমিসকিউয়াস। তাহলে চেস্টের সিনোনিম হচ্ছে পিওর, ডিসেন্ট, মোডেস্ট, ভার্জিন, প্রপার। আর অ্যান্টোনিম হবে করাপ্ট, ডার্টি, আনচেস্ট, লুইড, প্রপার, ইমমরাল, অবসিন, প্রমিসকিউয়াস। পরবর্তী শব্দ চ্যাস্টাইজ। চ্যাস্টাইজ মানে বকাঝকা করা, রেপ্রিমান্ড করা, পানিশ করা, ঠিক আছে, এগুলো বলতে পারো। আর বিপরীত শব্দ হবে প্রেজ করা, এক্সটল করা, কাউকে বড়াই করা, কারোর কমপ্লিমেন্ট দেওয়া, ঠিক আছে। একটু আগে আমরা এরকমই সেম শব্দ আলোচনা করেছি, আশা করি সেখান থেকে তোমরা আর শব্দগুলো পেয়ে যাবে। এরপরে আসছে শভিনিজম। দেখো, শভিনিজম মানে হচ্ছে যার মনে হয় নিজের যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটা অন্য সবার থেকে সুপিরিয়র, অন্য সবার থেকে অনেক বেশি সুপিরিয়র, অনেক বেশি ভালো, এবং তার মনে হয় যে তার নিজের গ্রুপের প্রতি, তার নিজের মানুষের প্রতি, নিজের জেন্ডারের প্রতি তার একটা লয়্যালটি রয়েছে, বিশ্বস্ততা রয়েছে, ঠিক আছে। সেখান থেকে বলতে পারো শভিনিজম, অর্থাৎ জেলট্রি বলতে পারো, ঠিক আছে। এখানে ব্লাইন্ড প্যাট্রিয়টিজম বলা হচ্ছে, এখানে বিগট্রি বলা যেতে পারে, ধর্মান্ধতা, উন্মাদতা, ঠিক আছে, বিগট্রি এখানে বলতে পারো। প্রেজুডিসড বলতে পারো, প্রেজুডিস বলা যেতে পারে। আমরা এখানে বলতে পারি যে ফেভারিটিজম, অর্থাৎ যেটা ফেভারিট সেটাকে তুমি সবসময় বাড়িয়ে চাড়িয়ে বলছো, সেটাকেই সবাইকে মানানোর জন্য চেষ্টা করছো, তো সবাই সেটা ফলো করে, ঠিক আছে। আর এটার অ্যান্টোনিম হবে আনবায়াসড। আনবায়াসড মানে যে কোনো কিছুতে সে কি করছে, সমর্থন করছে না, সে কোনো কিছুতেই সমর্থন করছে না, সে কিন্তু আনবায়াস থাকছে, নিউট্রাল থাকছে, ঠিক আছে। পরবর্তী শব্দ চেরিশ। চেরিশ মানে কোনো কিছু তুমি খুব উপভোগ করছো, কোনো কিছুকে খুব ভালোবেসে উপভোগ করছো, তখন তাকে চেরিশ বলে। যেমন নার্চার, লালন পালন করা, অ্যাডমায়ার, প্রশংসা করা রয়েছে, অ্যাডোর, ভীষণভাবে ভালোবাসা, আদরের, অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট বলা যেতে পারে এখানে। তারপর বলা যেতে পারে এমব্রেস করা, কাউকে জড়িয়ে ধরা, কাউকে লালন পালন করা, ঠিক আছে, এগুলো চেরিশ আমরা সিনোনিম হিসাবে বলতে পারি। আর এটা অ্যান্টোনিম হবে অ্যাবান্ডন, কাউকে ত্যাগ করা, ডেসপাইজড, কাউকে তিরস্কৃত করা, ডেপ্রিকেট, কারো নিন্দে করা, ডিসকার্ড, কাউকে ত্যাগ করা, ডিটেস্ট করা, কাউকে ঘৃণা করা। এখানে নেগলেক্ট শব্দটাও আমরা ইউজ করতে পারি, নেগলেক্ট করা, কাউকে ইগনোর করা, অবহেলা করা, ঠিক আছে। তাহলে আমরা চেরিশের সিনোনিম হিসাবে ইউজ করতে পারি নার্চার, অ্যাডমায়ার, অ্যাডর, অ্যাপ্রিসিয়েট, এমব্রেস, এবং অ্যান্টোনিম হিসাবে বলতে পারি অ্যাবান্ডন, ডেসপাইসড, ডেপ্রিকেট, ডিসকার্ড, ডিটেস্ট, নেগলেক্ট, ইগনোর। পরবর্তী শব্দ চাইড। অনেকবার আমরা শব্দগুলো আলোচনা করেছি, রিবিউক করা, স্কোল্ড করা, রেপ্রিমান্ড করা। আর অ্যান্টোনিম হচ্ছে অ্যাপ্লড করা। এই শব্দগুলো আগেও হয়েছে, সুতরাং সেখান থেকে তোমরা এই শব্দটা পেয়ে যাবে, অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে আসছে শিভালরাস। শিভালরাস মানে হচ্ছে খুবই শৌর্যবান, বীর্যবান, খুব কারেজিয়াস, হিরোইক, হিরোইক, ঠিক আছে, বীরত্বপূর্ণ, গ্যালেন্ট বা বীর বলতে পারো, বীর।
আমরা এখানে ইউজ করতে পারি কোর্টলি, যার মধ্যে ভদ্রতা আছে, কোর্টলি, ঠিক আছে, খুব ভদ্র আচরণ করে, স্পেশালি মহিলাদের প্রতি যার খুবই ভদ্র আচরণ, কোর্টলি বলা যেতে পারে। আমরা এখানে বলতে পারি ভ্যালিয়ান্ট, বীর, ভ্যালিয়ান্ট এই শব্দটা ইউজ করতে পারি। আমরা এখানে ফেইথফুল শব্দটা ব্যবহার করতে পারি সিনোনিম হিসেবে। এটা অ্যান্টোনিম হচ্ছে কাওয়ার্ডলি, কাপুরুষ হয়, ডিফিয়ান্ট মানে যে অস্বীকার করে, ঠিক আছে, ডিসগ্রেডেড মানে যে অপমানিত হয়, এখানে এটা বলা যেতে পারে ডিসলয়াল, যে একদমই বিশ্বস্ত নয়, ডিসলয়াল, বা রুড খুব নিষ্ঠুর হয়, এটা বলতে পারো তুমি, ঠিক আছে, বা ক্রুয়েলও কথাটা আমরা এখানে ব্যবহার করতে পারি। পরবর্তী শব্দ ক্রনিক। ক্রনিক মানে যেটা দীর্ঘকালীন বারবার করে ফিরে ফিরে আসছে, ক্রনিক, যেটা রেকারিংলি ঘটছে মানে বারবার করে ঘটছে, তাকে বলছে ক্রনিক। তাহলে পারসিস্টেন্ট বলতে পারো, রেকারিং বলা যেতে পারে, ঠিক আছে। আর অ্যান্টোনিম হবে ইনফ্রিকুয়েন্ট, যেটা বারবার ঘটে না, খুব দুর্লভ, টেম্পোরারি বা রেয়ার, এই শব্দগুলো বলা যেতে পারে ক্রনিকের অ্যান্টোনিম হিসেবে। পরবর্তী শব্দ ক্ল্যান্ডেস্টাইন। দেখো ক্ল্যান্ডেস্টাইন মানে হচ্ছে কোনো কিছু যখন গোপনীয়ভাবে করা হয়, কোনো কিছু যখন গোপনীয়ভাবে করা হয় তখন তাকে ক্ল্যান্ডেস্টাইন বলা হয়। যেরকম সিক্রেট, গোপন, কভার্ট মানে গুপ্ত, ঠিক আছে, ফার্টিভ, ফার্টিভ মানে গোপন, লুকিয়ে লুকিয়ে, স্টেলথি, স্টেলথি গোপন বা লুকিয়ে লুকিয়ে এখানে বলতে পারো। আন্ডার কভার, আন্ডার কভার বলা যেতে পারে। তারপর সারেপটিশাস, সারেপটিশাস, সারেপটিশাস মানে হচ্ছে গোপনভাবে। ওকে, এটার অ্যান্টোনিম কি হবে? ওপেন হবে, অনেস্ট হবে, ওভার্ট হবে। ওভার্ট মানে হচ্ছে ওপেনলি বা খোলাখুলিভাবে, নোন সবার জানা পরিচিত, কনস্পিকিউয়াস খুব স্পষ্ট, পাবলিক বা লিগাল, ঠিক আছে, বা আমরা এখানে বলতে পারি যে রিভিলড, রিভিলড অবস্থা, ঠিক আছে, বা আমরা এখানে বলতে পারি ডিসক্লোজড সিচুয়েশন, অর্থাৎ সবার সাথে উন্মোচিত, এক্সপোজড বলতে পারো, সবার সামনে উন্মোচিত, ঠিক আছে। তাহলে ক্ল্যান্ডেস্টাইনের সিনোনিম হচ্ছে সিক্রেট, কভার্ট, ফার্টিভ, স্টেলথি, আন্ডারকভার, সারেপটিশাস। আর অ্যান্টোনিম হচ্ছে ওপেন, অনেস্ট, ওভার্ট, নোন, কনস্পিকিউয়াস, পাবলিক, লিগাল, এক্সপোজড, ডিসক্লোজড, রিভিলড। পরবর্তী শব্দ ক্ল্যাশ। ক্ল্যাশ মানে হচ্ছে কারোর সাথে বিবাদ বা ঝগড়া, তখন তাকে ক্ল্যাশ বলা হয়। তাহলে এটা সিনোনিম হচ্ছে কনফ্লিক্ট, মানে একটা বলতে পারো যে আর্গুমেন্ট হচ্ছে বা একটা বিবাদ হচ্ছে, বিতর্ক হচ্ছে, কনফ্লিক্ট, বা আর্গিউ বলা যেতে পারে, তর্ক বিতর্ক করা, ডিসপিউট বিতর্ক করা, ডিসপিউট, কোয়াল করা, ঝগড়া করা, এটা বলা যেতে পারে ক্ল্যাশ। তারপর আমরা স্কোয়াবল বলতে পারি, স্কোয়াবল ঝগড়া অশান্তি করা, স্কোয়াবল করা, ঠিক আছে। অল্টারকেট করা, অল্টারকেট ঝগড়া, কনফিউশন, একটা বিবাদ, ফিউড, ঠিক আছে, ঝগড়া করা, ফিউড করা। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হচ্ছে হারমোনি বা একসাথে মিলেমিশে চলা, ঐক্য, মানে অ্যাগ্রি বলতে পারো, মতের মিল হয়েছে, কঙ্কার, কঙ্কার বলা যেতে পারে, ঠিক আছে। ট্রুস, ট্রুস মানে হচ্ছে শান্তি বলা যেতে পারে, ঠিক আছে। অ্যাকর্ড, অ্যাকর্ড মানে হচ্ছে মতের মিল, ঐক্য, এগুলো বলতে পারো। তাহলে ক্ল্যাশ এটার অ্যান্টোনিম হচ্ছে হারমোনি, অ্যাগ্রি, কঙ্কার, ট্রুস, অ্যাকর্ড। ওয়ার্ড নাম্বার 245 ক্লামজি। ক্লামজি মানে হচ্ছে যে খুব জুবুথুবু, বা বলতে পারো যে নিজের কাজ খুব একটা গুছিয়ে করতে পারে না, করতে গেলে খুব অকওয়ার্ড হয়ে যায়, তখন তাকে ক্লামজি বলতে পারো, অকওয়ার্ড বলা যেতে পারে। আনস্কিলফুল বলা যেতে পারে, ঠিক আছে, আনস্কিলফুল, ইনএপ্ট, ম্যাল অ্যাড্রয়েড, ম্যাল অ্যাড্রয়েড, ম্যাল অ্যাড্রয়েড, ঠিক আছে, আনস্কিলড এটা বলতে পারো। আর অ্যান্টোনিম হবে অ্যাড্রয়েড, যথেষ্ট দক্ষ, অ্যাড্রয়েড বলতে পারো, গ্রেসফুল বলতে পারো, স্কিলফুল বলতে পারো, স্কিলফুল দক্ষ। পরবর্তী শব্দ কোর্স। কোর্স মানে হচ্ছে খুব অমসৃণ, রাফ, অমসৃণ, ঠিক আছে, গোটা গোটা, রাফ, বা ক্রুড বলতে পারো, বা স্ক্র্যাচি বলতে পারো, ঠিক আছে, যেটা মসৃণ নয়। ওকে, আর এটা অ্যান্টোনিম হবে স্মুথ মানে মসৃণ, জেন্টল মানে কারোর মধ্যে কোমল ব্যবহার আছে, ভদ্র আচরণ, রিফাইন্ড প্রচণ্ডভাবেই পরিশোলিত, বাটারি বাটারের মতো স্মুথ,
ঠিক আছে, সফট, ডেলিকেট, নাজুক, ফাইন খুব মিহি, চেস্ট মানে পবিত্র। তাহলে কোর্স এটার সিনোনিম হচ্ছে রাফ, ক্রুড, স্ক্র্যাচি, আর অ্যান্টোনিম হচ্ছে স্মুথ, জেন্টল, রিফাইন্ড, বাটারি, সফট, ডেলিকেট, ফাইন, চেস্ট। পরবর্তী শব্দ কোয়ার্স। কোয়ার্স মানে কাউকে জোর করে রাজি করানো, কাউকে জোর করে কোনো কাজে রাজি করানো, তখন তাকে বলা হয় কোয়ার্স। এখানে দেখো কোয়ার্সের সিনোনিম হচ্ছে কাউকে প্রেশারাইজ করা, কাউকে জোরপূর্বক রাজি করানো, কাউকে কম্পেল করা, বাধ্য করা, কাউকে কম্পেল করা, বাধ্য করা, কাউকে ফোর্স করা, বাধ্য করা, ঠিক আছে, কাউকে অবলাইজ করা, অবলাইজ মানে বাধ্য করা কাউকে, কাউকে ইন্টিমিডেট করা, ইন্টিমিডেট করা, কাউকে ভয় দেখিয়ে কোনো কাজ করা, ইন্টিমিডেট করা, কাউকে ইম্পেল করা, বাধ্য করা। তাহলে কোয়ার্সের সিনোনিম হচ্ছে প্রেশারাইজ করা, কাউকে ইম্পেল করা, কম্পেল করা, ফোর্স করা, অবলাইজ করা, ইন্টিমিডেট করা। আর এটার অ্যান্টোনিম হবে কাউকে অ্যাসিস্ট করা, কাউকে সাহায্য করা, কাউকে অ্যালাউ করা, কাউকে পারমিট করা, কাউকে অনুমতি দেওয়া, পারমিট করা, কাউকে বলতে পারো যে কোক্স করা, মানে কোক্স মানে কাউকে রাজি করানোর চেষ্টা করা, কিন্তু এই রাজি করানোটা কখনোই জোরপূর্বক নয়, বলপূর্বক নয়। কাউকে ফ্ল্যাটার করা, কাউকে ক্যাজুয়াল করা, ঠিক আছে, কাউকে ক্যাজুয়াল করা। এবং আজকে ক্লাসের লাস্ট শব্দ কলোকিয়াল। কলোকিয়াল মানে হচ্ছে সাধারণ আমাদের যে দৈনন্দিন কথাবার্তা, চলতি ভাষা, তাকে বলা হয় কলোকুয়াল, তাকে বলা হয় কলোকুয়াল। এটার সিনোনিম হচ্ছে ফ্যামিলিয়ার, পরিচিত ভাষা, কনভারসেশনাল, চলতি কথা, ভার্নাকিউলার, ভার্নাকিউলার বা বলতে পারো ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, ডায়ালেকটিক্যাল, কোনো একটা আঞ্চলিক ভাষা, ডায়ালেকটিক্যাল, ঠিক আছে। আর এটার অ্যান্টোনিম হবে ফর্মাল ল্যাঙ্গুয়েজ মানে অফিশিয়াল ভাষা, লিটারারি মানে সাহিত্যের যে ভাষা তাকে বলতে পারো লিটারারি। তাহলে আমরা কলোকুয়াল শব্দটার সিনোনিম বলতে পারি ফ্যামিলিয়ার, কনভারসেশনাল, ভার্নাকিউলার, ইনফর্মাল, ডায়ালেকটিক্যাল, অ্যান্টোনিম হচ্ছে ফর্মাল এবং লিটারারি। তাহলে আজকে ক্লাসে আমরা আরও 50টা সিনোনিমস এবং অ্যান্টোনিমস আলোচনা করলাম ব্ল্যাক বুক থেকে। আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে এবং তোমাদের ইংলিশ ভোক্যাবসের প্রিপারেশনে অনেক হেল্প হচ্ছে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।